একটি নিউজ তো ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যে ইটালির সিজনাল ভিসা চালু হয়েছে। সেক্ষেত্রে 6 থেকে 9 মাস মেয়াদি সিজনাল ভিসা দিচ্ছে ইটালি। প্রায় 30টি দেশে 30,800 মানুষ নিবে সিজনাল ভিসা দিয়ে। তো সেক্ষেত্রে এই লিস্টে বাংলাদেশের নামও আছে। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশের নাম ইতালি সরকারের তালিকায় আসলো। দীর্ঘদিন প্রায় 8 বছর ইতালিতে বাংলাদেশিদের নাম কালো তালিকায় ছিল। এর একমাত্র কারণ যারা ইতালিতে গিয়েছেন অতীতে সিজনাল ভিসাতে তারা কেউ আর সেখানে থাকেননি। তারা ভিসা নিয়ে যাওয়ার পর সেখান থেকে পালিয়ে গিয়েছেন, বিভিন্ন দেশে চলে গিয়েছেন এবং কেউ আর ফেরত আসেননি। এজন্যই বাংলাদেশিদের তারা ব্ল্যাক লিস্টে রেখেছিল। তো যাই হোক, বাংলাদেশ সরকারের অনুরোধে আবারও তারা চালু করেছে এবং এই 30,800 মানুষের মধ্যে বাংলাদেশিদের থেকেও যেতে পারবেন অনেকেই। তো এখন প্রশ্ন হলো কিভাবে যাব, কিভাবে আবেদন করব, কী কী যোগ্যতা লাগবে, আসলে কি আমরা যেতে পারবো, এই বিষয় নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। তো যারা এই বিষয়ে জানতে চান, যারা ইতালিতে যেতে চান, আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবং আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে যাওয়া যাবে কি না বা কোন প্রসেসের মাধ্যমে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। ইতালি সরকার তাদের নতুন গেজেটে প্রকাশ করেছে 30,850 জন লোক নিবে 30টি দেশ থেকে। সেখানে প্রথম ক্যাটাগরিতে নিবে শ্রমিক ভিসায় 12,850 জন এবং দ্বিতীয় ক্যাটাগরিতে কৃষি, পর্যটন, হোটেল ম্যানেজমেন্ট 18,000 লোক নিবে এই সেক্টরে। প্রথম ধাপে আবেদন করতে হবে এ মাসের 13 থেকে 21 তারিখের মধ্যে এবং দ্বিতীয় ধাপের আবেদন করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। তো এখন প্রশ্ন দাঁড়ায় কিভাবে আবেদন করতে পারবেন। তো আসলে আবেদন আপনি সরাসরি করতে পারবেন না। এখানে আপনার যদি ইতালিতে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেখান থেকে তারা আবেদন করতে পারবেন। তাদের যে শ্রম মন্ত্রণালয় আছে সেখানে আবেদন করতে পারবেন এবং আপনার এখানে যারা এজেন্সিতে কাজ করে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আসলে সরাসরি করার সিস্টেমটাই বাংলাদেশে অনেক কঠিন একটি বিষয়। সেখানে সরাসরি আবেদন করার সুযোগ নেই। তাছাড়াও আপনারা বাংলাদেশে ইতালি দূতাবাস আছে, সেখানে খবর নিতে পারেন। তবে আবেদন করা মানেই যে আপনি ইতালিতে চলে যাবেন তা কিন্তু না। আবেদন করার পর আপনাকে যাচাই বাছাই করা হবে এবং একটি লটারির মতো আসলে বিষয়টি কাজ করবে। যদি আপনি সেখানে টিকতে পারেন, আপনি জয়ী হন, তাহলে হয়তো সুযোগ পেয়ে যাবেন। এই জিনিসটি বুঝতে হবে। 30টা দেশ থেকে 30,850 জন মানুষ নিচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ভাগে কয়জনই বা পড়বে এবং কয়জনই বা যেতে পারবেন। যদিও ইতালির ভিসা চালু হয়েছে, বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট থেকে খুলে দিয়েছে, সেক্ষেত্রে হয়তো আগামীতে আরও সুযোগ আসতে পারে। এখন প্রশ্ন হলো আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে এবং কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে। তাছাড়া আপনার ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং কাজের অভিজ্ঞতার জন্য সনদপত্র যদি থাকে তাহলে সেটাও দিতে হবে এবং বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। 18 বছর নিচে কোনো মানুষ যেতে পারবেন না। এবং এখন যে প্রশ্ন হলো যে এই ভিসার খরচ কেমন পড়বে, ভিসার দাম কেমন পড়বে। তো যদি আপনারা হিসাব করে দেখেন যে আপনি 6 থেকে 9 মাসের জন্য সিজনাল ভিসায় সেখানে যাবেন, আপনি আন্দাজ করেন যে এই ভিসার দাম কত হতে পারে, আপনি 6 থেকে 9 মাসে কত টাকা ইনকাম করতে পারেন। কিন্তু আমাদের দেশে মানুষ তো আর 6 থেকে 9 মাসের জন্য যাবে না, যাবে সারা জীবনের জন্য। এর জন্যই কিন্তু আমাদের দেশে 8 বছর আর ইতালি ভিসা আমাদের দেয়নি সিজনাল ভিসা। অন্যান্য দেশ পেয়েছে, ভারত পেয়েছে, নেপাল, ভুটান পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কারণ আমাদের দেশে মানুষ ইতালি যাওয়ার পর আর রিটার্ন চলে আসে না মেয়াদ শেষ হওয়ার পর। সবাই চায় অন্য দেশে চলে যাবে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে, যে কোনো দেশে চলে যাবে, সেখানে সেটেল হয়ে যাবে। আর এ কারণে কিন্তু ব্ল্যাক লিস্টে ছিল। তো যেহেতু আমাদের দেশে মানুষ আমি জানি ফিরে আসবে না, সেক্ষেত্রে এই ভিসার দাম অনেকটাই বেড়ে যাবে। দালাল বা এজেন্সি তারা ভিসার দাম বাড়িয়ে দিবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো আপনি ভিসা দিয়ে যাবেন, সেখানে থাকবেন কি থাকবেন না, না ফিরে আসবেন তা তো আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। যদি ফিরে আসেন তাহলে তো অবশ্যই ভালো, দেশের মানুষ আবার যেতে পারবেন এবং যারা ফিরে আসবেন তারা কিন্তু পরের বার যাওয়ার জন্য অগ্রাধিকার বেশি পাবেন এবং এভাবে যদি 3 বার যেতে পারেন তাহলে সেখানে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। তো সেই বিষয়টি তো পরের বিষয়। এখন যে বিষয় হলো যে আসলে বাংলাদেশ থেকে কেমন মানুষ যেতে পারবেন। তো আমি প্রথমে বলেছি 30,850 জন 30টা দেশ থেকে। তো বাংলাদেশে আসলে সংখ্যায় বেশি পাবেন না, আপনারা ভাগ করে নিতে পারেন, এখান থেকে পেয়ে যাবেন। খুব বেশি মানুষ যেতে পারবে না এই সিজনে, কারণ 30টা দেশ মিলিয়েই তো 30,850 জন। আর যদি আপনার ইতালিতে কোনো পরিচিত ব্যক্তি থাকে, তার মাধ্যমে যদি আপনি
কাজগুলো করিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে, খরচও কম পড়বে। তো এই হলো মূল বিষয়। যারা ভাবছেন যে ইতালি ভিসা চালু হয়েছে, খুব সহজে যেতে পারবো, আসলে যাওয়াটা এতটা সহজ না এবং অনেক কঠিনও বিষয় আছে এবং অনেক দীর্ঘ সময় একটি প্রসেস, যে আপনি চাইলেন আর চলে যাবেন এমনটা বিষয় না। তারপরও চেষ্টা করতে পারেন, চেষ্টা করতে তো কোনো দোষ নেই, যদি সুযোগে সদ্ব্যবহার করতে পারেন তাহলে তো অনেক ভালো। তো ভিউয়ার্স, এই ছিল ইতালি ভিসা সম্পর্কে আজকের আপডেট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।